হ্যালো ফ্রেন্ডস, বেসিক ইংলিশ গ্রামারের আরও একটি ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমাদের বেসিক ইংলিশ শেখার জন্য আমাদের যে সিরিজটা শুরু করেছিলাম, তো এর আগে থেকে আমাদের প্রথম একটা ভিডিও হয়েছে যে বেসিক ইংলিশ গ্রামারের উপরে। যারা ইংলিশের একেবারে গ্রামারের জন্য খুবই দুর্বল, তাদের জন্য কিন্তু এই ক্লাসটি শুরু হয়েছে। তো এর ফার্স্ট পার্ট, অর্থাৎ পার্টস অফ স্পিচের যে ফার্স্ট পার্টটা, সেটা একটা আগের ভিডিওটা তোমরা অবশ্যই দেখে নিও। সেখানে পার্টস অফ স্পিচ সম্বন্ধে বেসিক ধারণা দেওয়া হয়েছে এবং পার্টস অফ স্পিচ ক প্রকার এবং কী কী একদম ডিটেলসে তোমাদেরকে বোঝানো হয়েছে, ঠিক আছে? তো আজকে কিন্তু সেই পার্টস অফ স্পিচের উপর থেকে কিছু বেসিক এক্সারসাইজ নিয়ে আসবো, অর্থাৎ যে এক্সারসাইজগুলো কম্পিটিটিভ এক্সামে আসে, সেই আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। তো সেই রকম কিছু এক্সারসাইজ আজকে নিয়ে আসা হয়েছে। তো তোমরা অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখো এবং দেখার সাথে সাথে সেগুলো কিন্তু তোমরা নিজেরাও করার চেষ্টা করবে, ঠিক আছে? সাথে সাথে ভিডিওর সঙ্গে তোমরা মিলিয়ে নিও। হ্যাঁ, তো এই ভিডিওটা দেখার পূর্বে অবশ্যই আগের ভিডিওটা দেখে নিও, কেননা ওটাতে পুরোপুরি বিস্তারিতভাবে বোঝানো হয়েছে। তো তার উপরে আজকের এক্সারসাইজটা দেওয়া হয়েছে, ঠিক আছে? তো ভিডিওটা চলো শুরু করি। অবশ্যই যারা যারা আগের ভিডিওটা দেখেছো তাদেরকে আজকের ভিডিওটা খুব হেল্পফুল হবে, কারণ এদের এই এক্সারসাইজগুলো কিন্তু কম্পিটিটিভ এক্সামে আসে এবং সেগুলো সলভ করলে তোমরা অবশ্যই কিন্তু উপকৃত হবে, ঠিক আছে? তো চলো আজকে শুরু করি। আচ্ছা, দেখো তোমাদের যে এক্সারসাইজটা নিলাম সেটা হচ্ছে আইডেন্টিফিকেশান অফ পার্টস অফ স্পিচ, ঠিক আছে? অর্থাৎ একটা সেন্টেন্স দেওয়া থাকবে এবং তার মধ্যে একটা বিশেষ ওয়ার্ডকে চিহ্নিত করা থাকবে এবং সেই ওয়ার্ডটা তোমাদের বলতে হবে যে এটা কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ছে, ঠিক আছে? তো সেটা ভালো করে দেখো। দেখো, প্রথম সেন্টেন্সটা যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে দ্যাট ক্যান স্ট্যান্ড ওভার, ঠিক আছে? তাহলে এই সেন্টেন্সটার মধ্যে যে ওভার দেওয়া আছে, এই ওভারটা কিন্তু কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ছে সেটা তোমাদের বলতে হবে। কী কী অপশান দেওয়া আছে এখানে দেখো। নাউন, প্রিপোজিশন, অ্যাডভার্ব, ঠিক আছে? 1 নম্বর হচ্ছে নাউন, 2 নম্বর হচ্ছে প্রিপোজিশন, 3 নম্বর হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এই যে ওভারটা কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ছে তোমরা অবশ্যই কমেন্টে জানো, ঠিক আছে? আচ্ছা, কী করে চিহ্নিত করব? দেখো, এটা একটা রুলস রয়েছে। হ্যাঁ, রুলসটা নিচে লেখা হয়েছে, দেখো। প্রথমে রয়েছে কি বলেছে যে প্রিপোজিশনের পর ফুল স্টপ বা কোশ্চেন মার্ক থাকলে সেটি অ্যাডভার্ব হবে, ঠিক আছে? দেখো, সাধারণত প্রিপোজিশন কি সেটাও আগের ক্লাসে আমাদের ছিল। তো তাই এটা আমরা প্রিপোজিশন বলতে পারি, ঠিক আছে? ওভারটা কিন্তু প্রিপোজিশন বলতে পারি, কিন্তু কন্ডিশনটা কি দেখো, কন্ডিশনটা কিন্তু প্রিপোজিশনের পরে একটা ফুল স্টপ রয়েছে। তাহলে কি দেখা গেলো, আমরা যদি এটা ভুল করে, আমরা যদি এটা প্রিপোজিশন বলে দিই তাহলে কিন্তু এটা ভুল হবে, ঠিক আছে? কারণ এটা অ্যাডভার্ব। কোন শর্তে অ্যাডভার্ব বলেছে যে এর প্রিপোজিশনের পরে যদি ফুল স্টপ থাকে কিংবা কোশ্চেন মার্ক থাকে, তবে কিন্তু সেটি আর প্রিপোজিশন থাকবে না, সেটি হবে অ্যাডভার্ব। তাই এটা কিন্তু এখানে অ্যাডভার্ব হবে, ঠিক আছে? তাহলে বুঝতে পারলে যে এটা হবে আমাদের অপশান নাম্বার 3, ঠিক আছে? একইভাবে দেখো, হি স্টিল লিভস দ্যাট হাউস, ঠিক আছে? হি স্টিল লিভ দ্যাট হাউস। তাহলে স্টিলের নিচে দাগ মারা আছে, তাহলে স্টিলটা কোনটা হবে? প্রিপোজিশন, অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তো কোনটা হবে তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। এই স্টিলটা কিন্তু সবসময় অ্যাডভার্ব, তাহলে স্টিল শব্দটা হচ্ছে সব সময়ের জন্যই হবে অ্যাডভার্ব, ঠিক আছে? তাহলে অ্যাডভার্ব কাকে বলে সেটা আমরা আগের ক্লাসে আলোচনা করেছি, তো তোমরা অবশ্যই দেখে নিও, ঠিক আছে? তাহলে আমরা বলবো এখানে অপশান নাম্বার 2, তাহলে এটা হলো অ্যাডভার্ব, ঠিক আছে? নেক্সট দেখো, হিজ লাইক হিজ ফাদার। তাহলে লাইক এখানে আন্ডারলাইন করা আছে, তার লাইকটা এখানে কি কোনটা, কোন পার্টস অফ স্পিচ? ভার্ব, প্রিপোজিশন, অ্যাডভার্ব, ঠিক আছে? তাহলে লাইকের অনেক রকম অর্থ রয়েছে, তাহলে অর্থ অনুযায়ী কিন্তু এখানে দেখতে হবে। লাইক এটা সাধারণত ভার্ব হয়, কিন্তু এখানে কিন্তু ভার্ব হবে কি? দেখো, ভার্ব কিন্তু এখানে হবে না। কেন হবে না? কারণ লাইক মানে একটা হচ্ছে পছন্দ করা, আর একটা মানে হচ্ছে মতন, অর্থাৎ কারোর সঙ্গে তুলনা করা, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু এখানে পছন্দ করা অর্থে হবে না। কেন হবে না? যেহেতু একটা ভার্ব এখানে অলরেডি আছে, পাশাপাশি দুটো ভার্ব কিন্তু বসে না, ঠিক আছে? তো যেহেতু একটা ভার্ব আমাদের এখানে রয়েছে, প্রিন্সিপাল ভার্ব, তারপরে লাইক রয়েছে, তাহলে এখানে কি বলছে? হি ইজ লাইক হিজ ফাদার, অর্থাৎ সে তার বাবার মতন, অর্থাৎ তার বাবার মতন দেখতে হোক বা ক্যারেক্টার হোক ইত্যাদি। তাহলে তার বাবা যেরকম ছিল সেরকম কিন্তু তুলনা করা হয়েছে। তাহলে এখানে লাইকটা অর্থে কিন্তু এখানে মতন এরকম একটা অর্থে ব্যবহার করা হয়েছে, যার কারণে কিন্তু এখানে লাইক ভার্ব হবে না, লাইক হবে এখানে প্রিপোজিশন। কি বলা আছে দেখো, লাইক সাধারণত ভার্ব, কিন্তু যখন এটি মতনের অর্থে ব্যবহৃত হয় তখন সেটি হবে প্রিপোজিশন, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখতে পারি প্রিপোজিশন, অপশান নাম্বার 2, ঠিক আছে? নেক্সট এবারে দেখো কি আছে, আই ওয়ান্ট টু গো নাও।
এটা সেন্টেন্স। এই যে নাও দেওয়া আছে, এই নাওটা কি হবে এখানে তোমরা একটু বলার চেষ্টা করো। এখানে নাওটা কি হবে? এখানে নাওটা হবে অ্যাডভার্ব, ঠিক আছে। এবার দেখো নেক্সট হচ্ছে হোয়াট আর ইউ ডুইং দেয়ার, ঠিক আছে। তাহলে হোয়াট আর ইউ ডুইং দেয়ার, এখানে দেয়ার হচ্ছে আমাদের বলতে হবে কোন পার্টস অফ স্পিচ, ঠিক আছে। তাহলে ভার্ব 1 নম্বর হচ্ছে রয়েছে ভার্ব, 2 নম্বর হচ্ছে অ্যাডভার্ব, 3 নম্বর হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে দেয়ার কোনটা হবে? হোয়াট আর ইউ ডুইং দেয়ার, তুমি সেখানে কি করছো? তাহলে দেয়ার এখানে হবে, তোমরা চেষ্টা করো, দেয়ার এখানে কোনটা হবে? দেয়ার হবে অ্যাডভার্ব, অপশান নাম্বার 2, ঠিক আছে। নেক্সট দেখো বলছে দেয়ার ইজ এ মাউস আন্ডারনিথ দ্য টেবিল, ঠিক আছে। তাহলে দেয়ার ইজ এ মাউস আন্ডারনিথ দ্য টেবিল, তাহলে আন্ডারনিথটা এখানে কোন পার্টস অফ স্পিচ হবে? দেখো দুটো এখানে মাউস এবং টেবিলের মধ্যে সম্পর্ক বুঝিয়েছে, এরকম একটা সম্পর্ক বোঝালে তাকে কি বলা হয় সেটাও আগের ক্লাসে ভালো করে বোঝানো হয়েছে, ঠিক আছে। তাহলে আন্ডারনিথ হচ্ছে এখানে কোনটা হবে? কনজাংশন হবে, ঠিক আছে। তাহলে আন্ডারনিথটা হচ্ছে এখানে দেখো দেয়ার ইজ এ মাউস আন্ডারনিথ দ্য টেবিল, তাহলে আন্ডারনিথ এখানে আন্ডারলাইন করা আছে, তাহলে আন্ডারনিথটা এখানে কি হবে? তাহলে এখানে কি বোঝাচ্ছে? যে একটি ইঁদুর টেবিলের নিচে রয়েছে, ঠিক আছে। তাহলে অপশান দেখো দেওয়া আছে কনজাংশন, অ্যাডভার্ব, প্রিপোজিশন, ঠিক আছে। তাহলে দুটোই নাউন, একটা মাউস, এখানে একটা টেবিল, দুটো নাউন রয়েছে, তার পূর্বে একটা বসছে এখানে। তাহলে এটা কি হতে পারে? এটা কিন্তু আগের ক্লাসে ভালো করে বোঝানো হয়েছে, ঠিক আছে। তাহলে আন্ডারনিথ এখানে হবে প্রিপোজিশন, তাহলে অপশান নাম্বার 3 হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। নেক্সট দেখো মাসুনস বিল্ড হাউসেস, ঠিক আছে। মাসুন মানে হচ্ছে রাজমিস্ত্রিদের বলা হয় মাসুন, ঠিক আছে। তাহলে মাসুনস রাজমিস্ত্রিরা বিল্ড হাউস, অর্থাৎ রাজমিস্ত্রিরা বাড়ি তৈরি করে, ঠিক আছে। তাহলে অপশান দেখো এই মাসুনসটা যেহেতু বলতে বলা হয়েছে যে এটা কোন পার্টস অফ স্পিচ, অপশান দেওয়া আছে ভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, হ্যাঁ। তাহলে যেহেতু মাসুন একটা নামের নাম বোঝাচ্ছে, তাহলে নাম হলে কিন্তু এখানে হয় নাউন, ঠিক আছে। তাহলে নাউন হবে অপশান নাম্বার 3, এটাই হবে অ্যান্সার, ঠিক আছে। তারপরে দেখো সি লুকড আপ বাট ডিড নট সি এনিথিং, তাহলে সি লুকড আপ বাট ডিড নট সি এনিথিং, তাহলে এখানে আপটা আমাদের বলতে হবে যে আপটা এখানে কোন পার্টস অফ স্পিচ, কী দেওয়া আছে এখানে? প্রিপোজিশন, কনজাংশন এবং অ্যাডভার্ব, ঠিক আছে। তাহলে আমরা বলবো এখানে এই আপটা হচ্ছে এখানে অ্যাডভার্ব হবে, অপশান নাম্বার 3, ঠিক আছে। ক্লাসটা কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে। তোমাদের কোনো কোয়ারিজ থাকলে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। চলো এবার তারপরে দেখি আমরা। এবারে দেখো এরপরে নাম্বার 9-এ রয়েছে মাই ফ্যামিলি লিভ ইন ডিফারেন্ট পার্টস অফ ইন্ডিয়া, ঠিক আছে। তাহলে মাই ফ্যামিলি লিভ ইন ডিফারেন্ট পার্টস অফ ইন্ডিয়া, তাহলে ফ্যামিলির নিচে দাগ দেওয়া আছে, তাহলে ফ্যামিলিটা এখানে কোন পার্টস অফ স্পিচ দেওয়া আছে দেখো। 1 হচ্ছে কমন নাউন, 2 হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, 3 হচ্ছে কালেকটিভ নাউন, ঠিক আছে। তাহলে এই নাউনের সম্পর্কে বিস্তারিত আলোচনা করে তোমাদের ভিডিও আসবে এরপরে, তোমরা অবশ্যই কিন্তু দেখে নিও। কিন্তু নাউন সম্বন্ধে আগের ভিডিওতে আলোচনা করা হয়েছে, তো তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। তাহলে ফ্যামিলি এখানে কোনটা হবে তো তোমরা বলো। তাহলে এখানে ফ্যামিলি হবে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কেন বলা হচ্ছে? কারণ হচ্ছে ফ্যামিলি মানে কোনো একজনকে বোঝায় না, ঠিক আছে। অনেকজনের সমষ্টিকেই বলা হয় ফ্যামিলি, হ্যাঁ। সুতরাং অনেকজন যেখানে থাকে সেখানে কিন্তু অবশ্যই আমরা সমষ্টিবাচক নাউন বা কালেকটিভ নাউন বলতে পারি, ঠিক আছে। নেক্সট দেখো দ্যাট ওয়াজ এ ডিফিকাল্ট কোশ্চেন, ঠিক আছে। তাহলে ডিফিকাল্ট মানে কঠিন, তাহলে দ্যাট ওয়াজ এ ডিফিকাল্ট কোশ্চেন, তাহলে ডিফিকাল্ট এর নিচে দাগ দেওয়া আছে কোন পার্টস অফ স্পিচ হতে পারে এটা? নাউন, অ্যাডজেক্টিভ এবং প্রিপোজিশন। তাহলে ডিফিকাল্ট কি হতে পারে তোমরা বলার চেষ্টা করো। তাহলে ডিফিকাল্ট এখানে হবে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। নাম্বার 2 এখানে হবে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। নেক্সট দেখো অলদো সি ইজ পুয়ার সি ইজ হ্যাপি, হ্যাঁ। তাহলে অলদোটা আগে লাগানো হয়েছে, তাহলে সি ইজ পুয়ার সি ইজ হ্যাপি, তাহলে এখানে অলদো কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ছে তোমাদের মনে হচ্ছে তো তোমরা কমেন্টে জানাও। তাহলে অলদো দিয়ে কমা দেওয়া আছে, তাহলে এখানে অলদো হচ্ছে কনজাংশন, ঠিক আছে। কনজাংশনের কাজ কি সেটা আগের ভিডিওতে তোমরা দেখতে পারো, ঠিক আছে। তাহলে দুটো সেন্টেন্স রয়েছে, সি ইজ পুয়ার সি ইজ হ্যাপি, ঠিক আছে। তাহলে এটা হবে কনজাংশন, ক্লিয়ার। নেক্সট দেখো হ্যাভ উই বট এনাফ চেয়ার্স, তাহলে এনাফের নিচে দাগ দেওয়া আছে, এনাফটা এখানে কোন পার্টস অফ স্পিচ হবে? নাম্বার 1 অ্যাডভার্ব, নাম্বার 2 হচ্ছে অ্যাডজেক্টিভ, নাম্বার 3 হচ্ছে
প্রিপোজিশন, ঠিক আছে। তাহলে এনাফটা এখানে হবে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। নাম্বার 2 অ্যাডজেক্টিভ। নেক্সট দেখো, দে ক্যান নট জাম্প হেয়ার, দে ক্যান নট জাম্প হেয়ার। তাহলে জাম্পের নিচে কিন্তু আন্ডারলাইন করা আছে, কোনটা হবে? নাম্বার 1 ভার্ব, নাম্বার 2 হচ্ছে অ্যাডভার্ব, নাম্বার 3 হচ্ছে নাউন। তাহলে জাম্প, তাহলে দে ক্যান নট জাম্প, জাম্পটা হচ্ছে মূল ভার্ব, হ্যাঁ, তাহলে এখানে কিন্তু এটা ভার্ব হবে, ঠিক আছে। নাম্বার 1 হচ্ছে ভার্ব, ক্লিয়ার। নেক্সট দেখো, টুডে সি ইজ ইন দ্য অফিস, ঠিক আছে। তাহলে টুডে নিচে দাগ দেওয়া আছে, তাহলে এখানে টুডে সি ইজ ইন দ্য অফিস, সি ইজ নট ইন দ্য অফিস, সরি সি ইজ নট ইন দ্য অফিস। তাহলে এখানে কোনটা হবে? নাউন, 2 হচ্ছে ভার্ব, 3 হচ্ছে অ্যাডভার্ব। তাহলে টুডে কিন্তু এখানে হবে অ্যাডভার্ব, ঠিক আছে। নেক্সট দেখো, নাম্বার 15, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ঠিক আছে। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তাহলে বেস্টের নিচে দাগ দেওয়া আছে, তাহলে বেস্টটা কোনটা হবে এখানে? পলিসি হচ্ছে নাউন, তাকে ব্যাখ্যা করছে বেস্ট দিয়ে, সুতরাং নাউনকে যে ব্যাখ্যা করে বা মডিফাই করে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তাহলে এখানে হবে নাম্বার 1 ভার্ব, নাম্বার 2 হচ্ছে নাউন, নাম্বার 3 হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে এখানে হবে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। নেক্সট কী আছে দেখো, নাম্বার 16, ইউ মে সিট হেয়ার। তাহলে হেয়ারের নিচে এখানে অপশান, হেয়ারের নিচে এখানে দাগ দেওয়া আছে, তাহলে হেয়ারটা কোনটা হবে? নাম্বার 1 অ্যাডভার্ব, নাম্বার 2 ভার্ব, নাম্বার 3 হচ্ছে নাউন, ঠিক আছে। তাহলে হেয়ারটা এখানে হবে আমাদের অ্যাডভার্ব, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এর পরেরগুলো তোমরা দেখো। এরপরে দেখো 17, আই অ্যাম 6 ইয়ার্স ওল্ড। তাহলে এখানে 6-এর নিচে দাগ দেওয়া আছে, 6 একটা সংখ্যা, তাহলে এখানে কিন্তু কি হবে? অপশানটা দেওয়া আছে, অপশান নাম্বার 1 নাউন, অপশান নাম্বার 2 অ্যাডভার্ব, অপশান নাম্বার 3 অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তাহলে 6 এখানে সংখ্যা দেওয়া আছে, তাহলে সংখ্যাটা কি হবে? এটা হবে নাম্বার 3 অ্যাডজেক্টিভ, ঠিক আছে। নেক্সট দেখো, আ টিম অফ প্লেয়ার্স ফ্রম ইন্ডিয়া হ্যাজ অ্যারাইভড, ঠিক আছে। তাহলে আর টিমের নিচে দাগ দেওয়া আছে, তাহলে টিম অফ প্লেয়ার্স ফ্রম ইন্ডিয়া হ্যাজ অ্যারাইভড, কোনটা হবে? নাম্বার 1 নাউন, নাম্বার 2 অ্যাডজেক্টিভ, নাম্বার 3 ভার্ব। তাহলে এখানে কোনটা হবে মনে হচ্ছে তোমাদের? টিম হচ্ছে দল, হ্যাঁ, প্লেয়ারদের একটি দল, প্লেয়ারদের দল, প্লেয়ার এখানে বলা হয়নি, তাহলে প্লেয়ারদের একটি দল বলা হয়েছে, ঠিক আছে, বা খেলোয়াড়দের একটি দল বলা হয়েছে, তাহলে এখানে হচ্ছে এটা নাউন বোঝাচ্ছে, হ্যাঁ, তাহলে এটা হবে নাউন, ঠিক আছে। নেক্সট দেখো, সি মিসড হার ট্রেন ইয়েস্টারডে। তাহলে এখানে ইয়েস্টারডে দেওয়া আছে, ইয়েস্টারডেতে তো আমাদের বলতে হবে কোন পার্টস অফ স্পিচ? নাম্বার 1 নাউন, নাম্বার 2 অ্যাডজেক্টিভ, নাম্বার 3 হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে। তাহলে ইয়েস্টারডে হচ্ছে অলওয়েজ অ্যাডভার্ব, নাম্বার 3 হচ্ছে কারেক্ট অপশান, ঠিক আছে। নেক্সট দেখো, আই ডু নট নো হোয়ার আই অ্যাম। তাহলে হোয়ারের নিচে দাগ দেওয়া আছে, পার্টস অফ স্পিচ কী দেওয়া আছে? নাম্বার 1 ভার্ব, নাম্বার 2 অ্যাডজেক্টিভ, নাম্বার 3 হচ্ছে অ্যাডভার্ব, তাহলে এখানে হবে হোয়ারটা অবশ্যই অ্যাডভার্ব, ঠিক আছে। নেক্সট দেখো, ইউ হ্যাভ টু বিলিভ ইন ইয়োর সেলফ, ইউ হ্যাভ টু বিলিভ ইন ইয়োর সেলফ। তাহলে এখানে অপশানগুলো কী দেওয়া? ইয়োর সেলফ বলা হয়েছে, আন্ডারলাইন করা আছে, অপশানগুলো কী দেওয়া আছে? নাম্বার 1 প্রোনাউন, নাম্বার 2 হচ্ছে অ্যাডজেক্টিভ, নাম্বার 3 হচ্ছে, এটাও আবার দেওয়া আছে প্রোনাউন, ঠিক আছে। তাহলে এটা কিন্তু অবশ্যই হবে প্রোনাউন, এর মধ্যে যে কোনো একটা অপশান, প্রোনাউন মধ্যে অন্য কিছু হবে, মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে। তাহলে বুঝতে পারছো। নেক্সট দেখো কী আছে, নেক্সট এখানে আছে আই হেল্পড হিম ক্যারি ইট, ঠিক আছে, ইটের নিচে আন্ডারলাইন করা আছে, নাম্বার 1 নাউন, নাম্বার 2 হচ্ছে ভার্ব, নাম্বার 3 হচ্ছে প্রোনাউন, তাহলে ইট এখানে কী হবে? ইট কিন্তু এখানে হবে প্রোনাউন, ঠিক আছে। নেক্সট কী আছে দেখো তোমাদের, নেক্সট হচ্ছে হি ফ্রিকুয়েন্টলি গোজ টু দ্য বিচ, ফ্রিকুয়েন্টলি মানে ঘন ঘন, হ্যাঁ, প্রায়ই, তাহলে হি ফ্রিকুয়েন্টলি গোজ টু দ্য বিচ, কোনটা হবে এখানে? নাম্বার 1 অ্যাডভার্ব, নাম্বার 2 অ্যাডজেক্টিভ, নাম্বার 3 ভার্ব, নাম্বার 4 হচ্ছে প্রিপোজিশন, ঠিক আছে। তাহলে এখানে কী হবে? এই ফ্রিকুয়েন্টলি গোজ হচ্ছে ভার্ব, তার আগে বসছে, দিয়ে ভার্বকে মডিফাই করেছে, তাহলে ভার্বকে যে মডিফাই করে তাকে কী বলা হয়? তাকে বলা হয় অ্যাডভার্ব, ঠিক আছে। নাম্বার 1 হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কী আছে দেখো, আই শ্যাল নট গো আনলেস ইউ অ্যালাউ, ঠিক আছে। তাহলে আনলেসের নিচে দাগ দেওয়া আছে, অপশানগুলো দেখো, নাম্বার 1 প্রিপোজিশন, নাম্বার 2 কনজাংশন, নাম্বার 3 হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এখানে কিন্তু আনলেসটা কী আছে? আনলেসটা এখানে হবে অবশ্যই কনজাংশন, ঠিক আছে, যদি না, হ্যাঁ, আনলেস মানে হচ্ছে যদি না, ঠিক আছে। নেক্সট কী আছে দেখো,
এ কার গোজ ফাস্ট, ফাস্ট মানে দ্রুত, ঠিক আছে। তাহলে এ কার গোজ ফাস্ট, তাহলে এখানে ফাস্ট কী হবে, নাম্বার 1 অ্যাডজেক্টিভ, নাম্বার 2 হচ্ছে অ্যাডভার্ব, নাম্বার 3 হচ্ছে ভার্ব। তাহলে এখানে ফাস্ট হবে, এই যে গোটা হচ্ছে যাওয়া, তাহলে যাওয়া কেমন হয়ে যাচ্ছে, দ্রুত গতি দিয়ে যাচ্ছে, তাহলে ভার্বকে যে মডিফাই করে আবার তাকে বলা হয় অ্যাডভার্ব, ঠিক আছে। তাহলে অ্যাডভার্ব এখানে হবে নাম্বার 2 অপশান হবে অ্যাডভার্ব, ঠিক আছে। নেক্সট কী আছে দেখো, সি ওয়াজ অ্যাংরি উইথ হিম, তাহলে অ্যাংরি নিচে দাগ দেওয়া আছে, তাহলে অ্যাংরি কী হলো, নাম্বার 1 নাউন, নাম্বার 2 হচ্ছে প্রোনাউন, নাম্বার 3 হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাংরি এখানে কী হবে, অ্যাংরি হবে এখানে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। নাম্বার 3 হচ্ছে কারেক্ট অ্যান্সার। তোমাদের লাস্ট কোশ্চেন দেখো, সি ওয়াজ রানিং এ হাই টেম্পারেচার, ঠিক আছে। সি ওয়াজ রানিং এ হাই টেম্পারেচার, তাহলে এখানে এখানে আন্ডারলাইন করা আছে হাই, তাহলে হাইটাকে আমাদের চিহ্নিত করতে হবে। নাম্বার 1 অ্যাডজেক্টিভ, নাম্বার 2 হচ্ছে অ্যাডভার্ব, নাম্বার 3 হচ্ছে ভার্ব। তাহলে এখানে হাই এখানে কি হবে, হাইটা এখানে হাই হবে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এগুলো কোনটা কি হচ্ছে তোমরা যারা যারা বুঝতে পারছো না তারা কিন্তু অবশ্যই আগের ভিডিওটা দেখে নিও, কেননা কোনটা হলে কি হয় সেটা কিন্তু আগের ভিডিওতে বলা হয়েছে, ঠিক আছে। আর যারা আগের ভিডিও দেখেছো তারা তো সহজেই বুঝতে পারছো, ঠিক আছে। তো তোমরা কেমন লাগলো ভিডিওটা আজকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এর পরের চ্যাপ্টারটা আমাদের থাকবে নাউন নিয়ে, নাউনের বিস্তারিত আলোচনা থাকবে নাউন সম্পর্কে, ঠিক আছে। তো তোমরা অবশ্যই নেক্সট পরের ভিডিওতে তোমরা দেখো, ঠিক আছে। যারা যারা নতুনরা আজকে দেখলে তারা কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কেননা এরকম ভিডিও একদম হাতে কলমে তোমাদেরকে ধরে ধরে শেখানো হচ্ছে, এই চ্যানেলে তোমরা খুবই উপকৃত হবে, ঠিক আছে। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, টাটা।